নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি শুধু দুটো উপকরণ দিয়ে আটা আর দুটো ডিম থাকলেই কিন্তু দুর্দান্ত টিফিন রেসিপি বানানো যাবে। তার জন্য প্রথমে আমি কিছুটা আটা জল দিয়ে মেখে নিয়েছি। আর আটার মধ্যে কোনো লবণ আমি দিইনি। তোমরা তো জানো লবণ কিন্তু সবসময় বেশি খাওয়া উচিত না। আর এইদিকে প্যান কড়াইতে অলরেডি তেল ছিল একটুখানি, তার সঙ্গে আরেকটুখানি তেল অ্যাড করে দিলাম। আর এইদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আমি। সেই পেঁয়াজটা এখানটা আমি সুন্দর করে ফ্রাই করব। তার মধ্যে একটুখানি লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। আর এই টিফিন রেসিপি কিন্তু খুব কম সময় হবে। অনেক সময় বাড়িতে অতিথি এলে আমাদের হাতে কম সময় থাকে, সেই 10 মিনিটের মধ্যে কিন্তু দুর্দান্ত টিফিন রেসিপি বানানো যাবে। এই রেসিপিটা বিকেলবেলা চায়ের সঙ্গেও দারুণ লাগবে, সকালবেলা ব্রেকফাস্টেও খাওয়া যাবে, অফিসের টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু দুর্দান্ত লাগবে। অনেকে আবার সন্ধ্যাবেলাও এগুলো খেয়ে থাকে। তো বন্ধুরা দেখো, লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ফ্রাই করে নেব। আর এই টিফিন রেসিপির মধ্যে তোমরা চাইলে সবজি দিতে পারো, তবে হ্যাঁ, ওই যে হাতে কম সময় যেহেতু, তাই আমি সবজি দিচ্ছি না। অনেক সময় বাচ্চারা সবজিও খেতেও চায় না, তাড়াহুড়ো করে এই টিফিনটা, অনেক বাচ্চারা রুটি খেতে চায় না, তাদের জন্য তো ভীষণ একটা উপকারী টিফিন হবে এটা। তো দেখো, প্রথমে আমি এই যে পেঁয়াজটা যখন একটু ফ্রাই হয়ে গেল, তখন আমি তার মধ্যে দুটো ডিম ভেঙে দিলাম। তোমরা পেঁয়াজের পরিমাণ, ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারো। এবার এই ডিম আর এই পেঁয়াজ ভালো করে ফ্রাই করব। আর খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো ডিমগুলোকে আমি। এদিকে বন্ধুরা সামান্য ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, আবার স্কিপ করতেও পারো। যেহেতু হেলদি টিফিন হবে, তাছাড়া ম্যাগি মশলা দিলে অনেক সময় বাচ্চারা ওই ম্যাগি মশলার গন্ধে কিন্তু ওরা খেতে চাইবে। তার জন্য আমি সামান্য পরিমাণ ম্যাগি মশলা দিলাম। আর এই ম্যাগি মশলা দিলে কিন্তু স্বাদও বেশ দুর্দান্ত হবে। একেবারে ছোট বাচ্চারা অনেক সময় রুটি খেতেও চায় না, ধনেপাতা দিলে খেতে চাইবে না, সবজি দিলে খেতে চাইবে না, তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রুটিন। আবার রুটিন বলছি, একটা টিফিন। আবার অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, তার জন্য কিন্তু ভীষণ একটা মানে কি বলবো, স্বাস্থ্যকর টিফিন হয়ে যাবে। আবার একেবারে হাতে 10 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু টিফিনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো ডিমটা অমলেট করতে যতটা সময় লাগবে আর আটাটা মাখতে, তারপর কিন্তু চটজলদি পুরো টিফিনটা আমার রেডি হয়ে যাবে। আমি কিন্তু আজকে আমার ছেলের জন্যই টিফিনটা রেডি করছি। ও তো খেতে ভীষণ ভালোবাসে। অনেকবার আমার কাছে এসে ঘুরে ঘুরে এসে বলছে, মাম্মা হলো কি। এমনি রুটি বানালে দুটো কি একটা খাবে, কিন্তু এইগুলো বানালে 4 থেকে 5খানা খেয়ে নেবে। তো প্রথমে আমি 4টে বানাবো, তারপরে বাকিগুলো বানাবো। তো 4টে রুটি ডো নিয়ে নিলাম, নিয়ে একটু গোল করে এইদিকে দেখো, এইটা কিন্তু খুবই জরুরি। এই যে বাটিটা বানাবো হাত দিয়ে, আমি এই বাটিটার মাঝখানটায় মোটা রাখবো, 2 সাইডে আমি বেশ পাতলা করে দেব, তাহলে এটা কিন্তু ফাটার সম্ভাবনা থাকবে না। আর এইটা দিয়ে তোমরা ডিম পরোটাও বানাতে পারো, তবে আমি ডিম পরোটা বানাবো না, একটা সুন্দর একটা রেসিপি বানাবো একটু তেলে ভেজে, বেশ খেতে ভালো লাগবে। আর এর মধ্যে এই যে ডিমের পুরটা একদম ঠাসা ঠাসা করে দেব, যাতে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। প্রত্যেকটা বাইটে ওদের মুখে ডিমের এই পার্টগুলো যেন থাকে, তাহলে ওরা খেতেও কিন্তু মজা পাবে। তো এইভাবে দেখো, ডিমগুলোকে আমি এই যে ডিমের পুরটাকে দিয়ে একদম চেপে চেপে দিয়েছি, তাই একটু বের করে নিলাম, নিয়ে এই যে আস্তে আস্তে করে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে এটা কিন্তু আমি বেলবো না, তোমরা চাইলে বেলতে পারো। জাস্ট 2 হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে কিন্তু এটাকে আমি একটু সামান্য বড় করব, বেশি না, খুব একটা বেশি করব না, যেহেতু আমি প্রচুর পুর দিয়েছি। তো বেশি পুর দিলে অনেক সময় ওটা ফেটে যাবে যদি আমি বেলতে যাই।
আর বেলতে গেলে একটুখানি বেশি পাতলা হয়ে যাবে, অতটা মজা লাগবে না। আর এটা কীভাবে উপর দিয়ে মুচমুচে থাকবে, ভিতরে বেশ নরম থাকবে, খেতেও কিন্তু বেশ ভালো, বাচ্চারা মজা পাবে। তো এইভাবে 2 হাতের তালুতে রেখে আমি এই যে দেখো টিফিনটা এইভাবে রেডি করলাম। এইভাবে প্রত্যেকটা টিফিন আমি কিন্তু এই যে রেডি করে নিয়েছি। এবার আমি দেখো এইগুলোকে আমি ফ্রাই করব। তোমরা চাইলে এগুলো যেভাবে পুরি ফ্রাই করে একদম ডুবো তেলে সেইভাবে করতে পারো। যেহেতু আমি বেশি তেল ইউজ করব না, স্বাস্থ্যকর টিফিন বানাবো, তাই আমি ভীষণ অনেক তেলে এটা কিন্তু আমি ফ্রাই করব না। আর এইদিকে দেখো আমি দুটো ডিম আর একটা পেঁয়াজ নিয়েছি, সেখান থেকেও আরও এতটা বেঁচে রয়েছে। এটা দিয়েও কিন্তু দুটো বানানো যাবে। তো এই দুটো আমি পরে বানাচ্ছি, আগেই 4টে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওই যে প্যান কড়াইটা একটু হালকা জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো সাদা রিফাইন তেল। এই টিফিনটা কিন্তু পুরো সম্পূর্ণ সাদা তেল দিয়ে রান্না করতে পারো, যদিও আমি ডিমটা ফ্রাই করেছি সর্ষের তেলে, আর এই যে টিফিনটা ফ্রাই করব এটা হচ্ছে সাদা তেলের। আর প্যান কড়াইতে দিলে কি হয়, তেলের পরিমাণটা কিন্তু কমই লাগে। তো দেখো একে একে করে প্রত্যেকটা টিফিন আমি দিচ্ছি, যাতে একে অপরের সঙ্গে বেশি লেগে গেলে উঠতে চাইবে না। তো একটু সাইড করে নিয়ে এবার বাকিটাও আমি এইভাবে দিয়ে দেবো। আর প্রথমে গ্যাসটা 1 মিনিটের মতো একটু হাই করে রেখেছি, যাতে তেলটা বেশি করে গরম হয়। তারপর কিন্তু লো টু মিডিয়ামে আমি গ্যাসটা রেখেছি। রেখে এইভাবে তেলটা যাতে সব জায়গায় পৌঁছে যায়, তার জন্য মানে একটুখানি প্যান কড়াইটা হাত দিয়ে একটু হেলিয়ে দিচ্ছি। আর এই যে হালকা হালকা করে আমি একটু যেটা আগে দিয়েছি সেইগুলো একটু একটু করে আমি আর কি উল্টে পাল্টে দিচ্ছি। আর তোমরা চাইলে এটা একটা একটা করে ফ্রাই করতে পারো, তবে সময় বাঁচানোর জন্য কিন্তু এইভাবে আমি ফ্রাই করছি। চটজলদি হয়ে যাবে আর খেতেও কত সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো ময়দা ব্যবহার করিনি, শুধুমাত্র আটা দিয়েই টিফিনটা হয়েছে বন্ধুরা সম্পূর্ণ। আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। এখন এর কালারটা দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে আটা ময়দা দেওয়া হয়েছে, কিন্তু ময়দা দিইনি। ময়দা কিন্তু অতটা ভালো না, বাচ্চাদের ক্ষেত্রে তো আরও একটা ব্যাপার খারাপ আছে আর কি। যাই হোক, যতটা চেষ্টা করি বাচ্চাকে আমি হেলদি খাবার দিতে। আর আমার চ্যানেলের যে রেসিপিগুলো সেগুলো আমি চেষ্টা করি একটু হেলদি বানানোর জন্য। তো দেখো বন্ধুরা, এপিট ওপিট করে এইভাবে আমি প্রত্যেকটা বেশ সুন্দর করে ফ্রাই করে নেব, যাতে ভিতর দিয়ে বেশি পুড়ে না যায়। আর কি বলো তো, এই সময় যদি গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখে দিই তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, উপর দিয়ে পুড়ে যাবে। আর এইদিকে দেখো অলরেডি লাল হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার বাবু তো একেবারে 4টে একবারেই খেয়ে নিল। আর এমনিতেও অনেক আগে থেকে পাগল করে দিচ্ছে আমাকে কখন রান্নাটা কমপ্লিট হবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর একদম ফুলে গেছে ফুলকোর মতো। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আমি বানিয়েছি বলে বলছি না। আর এইদিকে দেখো বানানোর পরেও কতটা তেল এখনও রয়ে গেছে। খুব একটা যে তেল লাগে তা কিন্তু নয়, একেবারে কিন্তু হেলদি টিফিন রেসিপি। তোমরা যে কোনো সময় এই টিফিন রেসিপিটা কিন্তু বানাতে পারো। আর বাচ্চা থেকে বুড়ো সকলে কিন্তু চেয়ে চেয়ে খাবে, মাত্র 2টো উপকরণে। আর উপর দিয়ে মুচমুচে টাইপের, আর ভিতরে কিন্তু নরম, খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমাদের আমি একটু একটা ভেঙে দেখাচ্ছি, যেহেতু গরম গরম আছে এখনও। তো বন্ধুরা দেখো, এই দেখো তোমাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি। তো খুব গরম ছিল, টাচ করতে একটু অসুবিধে হচ্ছিলো আমার। তো যাই হোক, আজকের রেসিপিটি যদি তোমাদের এই টিফিন রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর এইদিকে দেখো ভেঙে দেখাচ্ছি, ভিতরটা পুরো ডিমে ঠাসা আর উপরেরটা বেশ মুচমুচে ছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। আবার কমেন্টের পাশে একটা হাইপ চিহ্ন আছে, সেটাও করে দিও। সকলে ভালো থাকো, টাটা।